জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। সভায় জুলাই আন্দোলনের শহীদদের স্বজনেরা বিচার নিয়ে হতাশা জানান। শহীদ পরিবারের আহতদের একটাই চাওয়া, একটাই আকাঙ্ক্ষা, ফাঁসির কার্যকর যেন তাদের নিজের স্বচক্ষে দেখে যেতে পারে। 1400 শহীদ পরিবার আজকে কান্না করছে তাদের শহীদ বাচ্চাদের জন্য, কারণ তারা আজও বিচার পায়নি। বক্তারা বলেন, নানাভাবে জুলাইকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে, অপরাধীদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন। হীনমন্যতা দেখতেছি আওয়ামী লীগের বিচার করবা নিয়ে। আওয়ামী লীগের বিচারের প্রশ্ন তো বিচারিক প্রক্রিয়া না, ইটস এ পলিটিক্যাল কোশ্চেন। জুলাইয়ে যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন এবং যত বছর থাকুক, এদেরকে যেন আমরা আইনের সম্মুখীন করি। যদি জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষি করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে দিয়ে আসবে না। নানাভাবে জুলাইকে অসম্মান করা, জুলাইকে ক্ষতিগ্রস্ত করা, জুলাইকে অপদস্থ করার চেষ্টা করছে। বিএনপিকে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান তারা। আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। আপনারা যে পথে হাঁটছেন এটা জন আকাঙ্ক্ষার পথ নয়, এটা জন আকাঙ্ক্ষার বিপরীত পথ। জুলাইয়ের রক্তের সাথে এটা বিশ্বাসঘাতকতার পথ। সেটা সংস্কার যা আমার জীবন বদলে দেয়, যা আমাকে মানুষের মতো ভাবতে শেখায়, যা আমাকে মানুষের মতো বাঁচবার একটা সুযোগ করে দেয়। সেই রকম যতগুলো সংস্কার ছিল তার একটা সংস্কার এই পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে বিরোধ যাই থাকুক না কেন, যে জায়গাতে আমরা অবস্থান করি না কেন, চূড়ান্ত পর্যায়ে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের গণতন্ত্রের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের অভিযোগ আত্মঘাতী সমালোচনার শামিল। আত্মঘাতী সমালোচনা করেছেন জামাতের নেতা। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।